ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গ্রামের সীমানায় হঠাৎই এক নতুন গোষ্ঠী দাবি করছে যে এই জমি তাদের পতাকা উঠছে, আর আপনার নিজের জায়গাতেই আপনি হয়ে গেলেন আতঙ্কিত। এটা কি সিনেমার কোনো গল্প মনে হচ্ছে? কিন্তু না, এটা বাস্তব। আর এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশের সীমানার কাছে। তো এখন বাংলাদেশের সমস্যা বাড়ার পাশাপাশি 1971 সালের এশিয়ার মানচিত্র আবারও বদলে যেতে পারে। খবর পাওয়া যাচ্ছে যে মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানার ভেতরের কিছু অংশ দখল করার পর এখন একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার অধীনে আরাকান আর্মি বাংলাদেশের সীমানার কাছাকাছি একটি নতুন দেশ তৈরি করার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী এশিয়ার মানচিত্র আবারও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেই একটি প্রশ্ন ওঠে, যে বাংলাদেশ এতদিন ভারতের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এখন আরাকান আর্মির কারণে সমস্যায় পড়ে সেই বাংলাদেশ ভারতকে সাহায্যের জন্য ডাকছে। আরাকান আর্মির এই নতুন দেশ তৈরির পরিকল্পনা ভারতের ওপর কেমন প্রভাব ফেলবে, আর বাংলাদেশের সমস্যা কিভাবে বেড়েই চলেছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। তবে ভিডিওটিতে এগোনোর আগে আপনাদেরকে কাইন্ডলি একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। দেখুন, বাস্তবে যা ঘটেছে তা হলো, যখন থেকে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্থিতিশীল হয়েছে, তখন থেকে মিয়ানমারের আরাকান আর্মি নতুন শক্তি পেতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে তাদের মনোযোগ ভারতের সীমান্তে কেন্দ্রীভূত করেছে, সেখানে মিয়ানমারের আরাকান আর্মি এই সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করেছে, এবং এতটাই সদ্ব্যবহার করেছে যে তারা মিয়ানমারের মধ্যে একটি নতুন দেশ তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেখানে বাংলাদেশের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। যদি আপনি এই মানচিত্রে লক্ষ্য করেন, হালকা বাদামি রঙের যে অংশটি রয়েছে সেটি আমাদের ভারত, এবং গাঢ় বাদামি রঙের অংশটি বাংলাদেশের। মানচিত্রের ডান দিকে রয়েছে মিয়ানমার। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর আরাকান আর্মি তাদের অধিকারের জন্য লড়াই শুরু করে, এবং মিয়ানমারের সরকার নিয়ন্ত্রিত তাতমারা ও সেনাবাহিনীর বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। কিন্তু আজ সেই আরাকান আর্মি মিয়ানমারের একটি বিশাল ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এর কারণ হলো বাংলাদেশের সীমানার সাথে লাগোয়া লাল রঙের যে মিয়ানমারের রাখাইন রাজ্যটি আপনি মানচিত্রে দেখতে পাচ্ছেন, সেই পুরো রাজ্যের ওপর আরাকান আর্মি এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। রাখাইন রাজ্যের মোট 18টি জেলার মধ্যে 15টি জেলা এখন আরাকান আর্মির অধীনে রয়েছে। এমনকি তাতমারা ও সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন রাখাইন রাজ্যের যে ওয়েস্টার্ন কমান্ড সেন্টার ছিল, সেটিও আরাকান আর্মি নিজেদের কবজায় নিয়ে ফেলেছে, এবং তাতমারা ও সেনাবাহিনীকে এই এলাকা থেকে হটিয়ে দিয়েছে। এর ফলে রাখাইন রাজ্যে থাকা রোহিঙ্গা মুসলমানদের তাদের বসতি ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। এর মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের কক্সবাজারের অঞ্চলের দিকে প্রবেশ করেছে, এবং বাকিরা মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের দিকে পালিয়ে গেছে। এই পরিস্থিতি দেখে বোঝা যায় যে আগে মনে করা হতো আরাকান আর্মি তাদের স্বার্থের জন্য লড়াই করলেও স্বাধীনতা কখনো অর্জন করতে পারবে না, কিন্তু এখন অসম্ভব সম্ভব হয়ে উঠেছে। আরাকান আর্মি পুরো রাখাইন রাজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেই তারা স্বাধীনতার ঘোষণা দেবে। এর ফলে 1971 সালের পর আবারও এশিয়ার মানচিত্র বদলে যাবে, এবং বাংলাদেশের পাশেই রাখাইন রাজ্যে একটি নতুন দেশ তৈরি হবে। আপনার মনে থাকলে সম্প্রতি এই খবর পাওয়া গিয়েছিল যে বাংলাদেশের সীমানার কাছাকাছি 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মি হঠাৎ দখল করে নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ এই বিষয়ে অফিসিয়াল কোনো মন্তব্য করেনি, কারণ তারা যদি স্বীকার করে যে তাদের কিছু অংশ আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে, তাহলে এটি তাদের জন্য একটি বড় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কিছু প্রতিবেদন অনুযায়ী আরাকান আর্মি প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের অংশেরও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যদি আপনি এই মানচিত্রটি দেখেন, তাহলে রাখাইনের পাশে যে কক্সবাজার এলাকা রয়েছে, সেখানে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে অনেকদিন থেকেই উত্তেজনা রয়েছে। যদিও বর্তমানে এই এলাকাটি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু 1971 সালে যখন ভারত বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল, তখন থেকেই মিয়ানমার দাবি করে আসছে যে এই এলাকা তাদের। এখনো পর্যন্ত ভারতের সমর্থন বাংলাদেশের পক্ষেই ছিল, যার কারণে মিয়ানমার কখনোই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সাহস দেখায়নি। এটি প্রায় 7 মাস আগের কথা, যখন বাংলাদেশে অভ্যুত্থান হয়নি এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। সেই সময় আমেরিকা কক্সবাজার ও রাখাইন রাজ্যকে একত্রিত করে একটি নতুন দেশ তৈরির পরিকল্পনা করেছিল। তবে ভারতের প্রভাবের কারণে সেই পরিকল্পনা সফল হতে পারেনি। কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনের অনেক অবনতি হয়েছে, ফলে এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াবে না বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ভারতকে এই বিষয়ে সহায়তা চেয়েছিল, কিন্তু ভারত এতে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কিছু রিপোর্ট দাবি করা হয়েছে যে ভারতের কর্মকর্তারা আরাকান আর্মির সঙ্গে কথা বলছেন, যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
তবে সম্ভাবনা বেশি যে ভারতের কর্মকর্তারা আরাকান আর্মির সঙ্গে আলোচনা করেছেন, কারণ আরাকান আর্মির কার্যকলাপ ভারতের জন্য কিন্তু কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে। আরাকান আর্মি সরাসরি রোহিঙ্গা মুসলমানদের হয়রানি করছে না, কিন্তু রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ভয়ে সীমান্ত পার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশ করেছে। এতে করে ওই এলাকায় রোহিঙ্গাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি, একসময় ভারত এবং আরাকান আর্মির সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু পরে আরাকান আর্মি দুর্বল হয়ে পড়ায় ভারত মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক বাড়িয়ে নেয়, কারণ মিয়ানমারের সঙ্গে ভারতের একটি বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রতি বছর ভারত মিয়ানমারে ওষুধ, খাদ্যপণ্য, মেশিনারি এবং স্টিলজাত পণ্য রপ্তানি করে, যার ফলে মিয়ানমারের মাধ্যমে ভারত প্রায় $1.2 বিলিয়ন উপার্জন করে। তারপর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে মিয়ানমার ভারতের অনেক সহায়তা করে। মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ হওয়ায় আমরা সেখান থেকে তুলনামূলক সস্তায় প্রাকৃতিক গ্যাস কিনে থাকি। বর্তমানে রাখাইন রাজ্য, যা আরাকান আর্মি নিয়ন্ত্রণে রয়েছে, সেখানেই সিট্টু বন্দর অবস্থিত। এই বন্দরে ভারত বিনিয়োগ করেছে এবং বর্তমানে এটি ভারতের দ্বারা পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে এশিয়ার মানচিত্র যদি পরিবর্তন হয় এবং রাখাইন রাজ্য ও বাংলাদেশের সীমান্তে একটি নতুন দেশ তৈরি হয়, তাহলে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের কৌশলগতভাবে লাভজনক হতে পারে, কারণ নতুন দেশটি বাংলাদেশের চেয়ে ভারতের কাছাকাছি থাকবে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বাংলাদেশ বর্তমানে তুরস্ক থেকে ট্যাঙ্ক এবং পাকিস্তান থেকে গোলাবারুদ কিনছে, মূলত আরাকান আর্মির ভয়। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না, তবে নতুন দেশটি স্বাধীন হলে ভারত সেখানে বাণিজ্য বাড়ানোর এবং নিয়ন্ত্রণে প্রতিষ্ঠার সুযোগ পাবে। এর পাশাপাশি সিট্টু বন্দর, যেটি ইতিমধ্যেই রাখাইনে অবস্থিত, সেটিও ভারতের কন্ট্রোলেই থাকবে। এখন শেষে আমি একটা কথাই বলবো, আজকের বিশ্বে নিজের স্বার্থ রক্ষা করার জন্য ডিপ্লোম্যাটিক পাওয়ার এবং সঠিক সিদ্ধান্ত ও মিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এটি আরও স্পষ্ট করে দেয় যে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তি বাড়ানো কতটা প্রয়োজন। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, কারণ ভুল সিদ্ধান্তের ফলশ্রুতি শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে? তাদের কি ভারত নাকি অন্য কোনো দেশের সাহায্য নেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।